রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তা আজকে আমি 9টা 8 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তা সকল আমার ইউটিউবার বন্ধুদের, সব ভিউয়ার্সদেরকে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। তা সকালবেলা সমস্ত কাজ সেরে টেরে দেখো স্নান করে একদম চলে এসেছি। এখন একটু চা খাবো, কারণ এখনো চা খাইনি। এই যে চা, আদা দিয়ে লিকার চা করে এনেছি, এখন লিকার চা খাবো। আর দুটো বিস্কুট এনেছি আর অল্প কটা মুড়ি আর কটা চানাচুর দিয়ে এখন মুড়ি খেয়ে নেবো। চলো একটু দেখে নাও তোমরা। তা এই দেখো দুটো বিস্কুট, মুড়ি আর এই যে আদা দিয়ে লিকার চা, এই হচ্ছে আজকে আমার সকালের টিফিন। খেয়ে তারপরে দুপুরে রান্না বান্নার দিকে যাব। আর সকালে রান্না নেই, কারণ ভাত আছে অনেক, সেই ভাতগুলো খাবো। আর এই যে ছেলে বই পড়ছে, ছেলের চা খাওয়া হয়ে গেছে, এখন আমার চা খাওয়া হয়নি। সবারই হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমারই খাওয়া হয়নি। তা চলো চাটা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন যেহেতু 9টা 9 বেজে গেছে, এখন আমি চা খাচ্ছি। আর বাড়ির যেহেতু সবার চা খাওয়া হয়ে গেছে, আমার একটু চা খেতে আজকে দেরি হয়ে গেল। দেরি বলতে প্রচণ্ডই দেরি হয়ে গেছে। আর আজকে সকালবেলা তো বন্ধুরা চাটা খাওয়া হয়ে গেছে, এখন 9টা 55 বেজে গেছে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে বাজারের ব্যাগ। তা চলো বাজার থেকে এসে আবার তারপরে তোমাদের সাথে কথা বলছি। শীতে আর ভাল লাগে না বাজার ঘাট যেতে, একটু দিয়ে নিই, কারণ গাড়ি চালালে শীত করবে। গাড়ি চালালেই একবার আমার শীতে ধরবে। গাড়ি আর শীতে চালাতে ইচ্ছা করে না। চলো বাজারে যাই। দেখো বন্ধুরা, যেহেতু আমি বাজারে নিয়ে যাই না, এর জন্য তোমাদের আর কি বাজারটা আমি কি দেখাতে পারি না। কারণ এই ব্যাগ বাজার আমি না ঠিক সামলাতে পারি না, কোনটা ধরবো কি করব সেটা আর কি বুঝে পারি না। তা বাজার এনেছি, দেখো বাজারগুলো সব নামাচ্ছি, সব নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তা দেখো এই যে চিংড়ি মাছ এনেছি, ছেলে অনেক দিন ধরেই বলছিল যে চিংড়ি মাছের মালাইকারি খাবো। আর এই যে কাতলা মাছের মাথা এনেছি। আর এই শাকটা আমার ভীষণ ভালো লাগে, তা এই শাকটা এনেছি। তা এগুলো ধোয়ার আগে ভাবলাম কি যে ডালটা একটু ভেজে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে আমি এদিকে সব কাজ সারবো। তা দেখো ডালটা আমি ভেজে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপরে শাক কেটে ধুয়ে বেছে এখন আমি এই যে শাকটা আমি কেটে নিচ্ছি। আর এদিকে মাছটা সব আমার কাটা হয়ে গেছে, মানে কি সব আর কি রেডি হয়ে গেছে। এখন আমি ডালটা সেদ্ধ হয়ে গেলে শাক ভাজাটা বসিয়ে দেবো। তা দেখো আমার ডাল সেদ্ধ যেহেতু হয়ে গেছে, আর এই যে এটায় ভাত বসিয়েছে, এটা মাছ, আর এই যে ডাল সেদ্ধ, আর এই যে চিংড়ি মাছ সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে নারকেলটা কুড়িয়ে এখন আমি মিক্সচারে দিয়ে দুধটা বের করে নেব, যেহেতু চিংড়ি মাছের মালাইকারি হবে। চিংড়ি মাছের মালাইকারিতে নারকেলে দুধ না দিলে চিংড়ি মাছের মালাইকারি ভালো লাগে না। যাই হোক, তারপরে এখন চলে এসেছি মাছের মাথাগুলো ভাজতে, যেহেতু মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, সোনা মুগ ডাল দিয়ে মাছের মাথা দেওয়া হবে। তা রান্না বান্না করতে হবে। আজকে মানে একটা 1 জানুয়ারি, আজকে কত বড় সবাই ঘুরতে যাচ্ছে, কত কিছু করছে, কত আনন্দ ফুর্তি করছে। আর আমাদের মতো হাউস ওয়াইফদের মানে কি বলবো বন্ধুরা, এই কষ্টের কথা কি বলবো। সংসার নামক চাকরিতে কোনো ছুটি নেই। একটা যারা সরকারি জীবিকা চাকরি করে তাদেরও হয়তো ছুটি আছে, কিন্তু আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো ছুটি নেই। মানে কি বলবো, কোথাও আজকে আমি যেতে পারলাম না, ভীষণই কষ্ট লেগেছে, খুবই খারাপ লেগেছে যে আজকে 1 জানুয়ারি একটু কোথাও ঘুরতে যাব, সেটা আর আমার আর কপালে হলো না। যাই হোক, জানি না সামনের বছর যদি বেঁচে থাকি অবশ্যই যাব, কারণ মানুষের কোনো গ্যারান্টি নেই, আজ আছে হয়তো কাল নাও থাকতে পারি, তাই না? তা দেখো বন্ধুরা, এই যে মাছের মাথা দিয়ে আমার ডালটা হয়ে গেছে, চিনি দিয়ে এখন একটুখানি নামিয়ে নেব। আর এদিকে আমি চিংড়ি মাছের যেহেতু মালাইকারি করব, এর জন্য চিংড়ি মাছগুলো আমি আর কি ভেজে নিচ্ছি। আগে কয়েকটা ভাজা হয়ে গেছে, সেগুলো নামিয়ে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছ না বেশি ভাজতে নেই, কারণ চিংড়ি মাছ ভাজলে না, বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে যায়। তা দেখো আমার চিংড়ি মাছ সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ওই তেলে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর গোটা গরম মশলা তোমাদের দাদাভাইয়ের যদি মুখে পড়ে না, ও বকা দেয়, বলে কি এসব দেবা না, ভালো লাগে না। কিন্তু একটু কী যেন বলে, চিংড়ি মাছের মালাইকারিতে না দিলে ভালো লাগে না। আর দেখো বন্ধুরা, এর ভিতরে সব মিক্সচারে মশলা করে রেখেছিলাম, আদা জিরা পেঁয়াজ রসুন
বেশি লঙ্কা দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা ঝাল বেশি ভালো লাগে না, মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ কালারের জন্য, একটু কালার না হলে ভালো লাগবে না। আর মশলা থেকে একটু তেল সরে আসলেই আমি এই যে নারকেলটা কুড়িয়ে আমি দুধ বের করে রেখেছি, ওই দুধটা আমি দিয়ে দেবো। আর বন্ধুরা, আমি লবণটা যেন হাত দিয়ে দিই, তোমরা কিছু মনে করো না, কারণ আমি না লবণ চামচ দিয়ে দিলে না ঠিক আইডিয়াটা করে পাই না, মনে হয় কি আমার হাতটা দিয়ে যদি লবণটা দিই তাহলে মনে হয় কি আমি আইডিয়াটা পাই। সব কিছু আমি চামচ দিয়ে দিই, কিন্তু আমি লবণটা আমি কেন জানি না, আমার হাতটা দিয়ে দেওয়াই লাগবে। লবণের চামচ আছে, কিন্তু আমি কখনোই দেখবে আমি চামচ দিয়ে আমি আর কি দিই না, লবণটা দিই না। যাই হোক, মশলা আমার কষানো হয়ে গেছে, এবার চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি হচ্ছে নারকেলের যে দুধটা বের করে রেখেছি ওটা আমি একটু দিয়ে দেবো। তাই এই যে দুধ দেখো আমি ঢেলে দিলাম। আর এই চিনিটা দেব না এর ভিতরে, কারণ এই যে নারকেলের দুধের যে মিষ্টি, ওই মিষ্টিতেই হয়ে যাবে, বেশি লাগবে না। আমার একটু মনে হলো যে ঘন হয়ে যাবে, যার জন্য একটু গাবলাটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম, জানো বন্ধুরা। তো ওটা আস্তে আস্তে হচ্ছে, আর এদিকে আমি একটু ধনে পাতার ভর্তা করছি। তো একটা আমি বাংলাদেশে দিদিভাইয়ের কাছ থেকে এটা শিখেছি, আজকে তোমাদের রেসিপিটা দেখালাম না। যদি আমার খেয়ে ভালো লাগে আজকে, তাহলে অবশ্যই তোমাদের একদিন এই রেসিপিটা শেয়ার করব, ঠিক না। তা দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে আর কি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমি গ্যাস ট্যাসগুলো সব ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করে গ্যাসটা না মুছলে না মনে হয় কি যে কোনো কাজই তেমনভাবে করা হয়নি। রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে যাব কলতলায়। তা দেখো বন্ধুরা, আমি কলতলায় চলে এসেছি। আর জানো বন্ধুরা, আজ 3 দিন ধরে আমাদের মোটরটা খারাপ হয়ে গেছে, 3 দিন ধরেই কল চেপে কাজ করছি। আর আমাদের ওই যে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা ওখানটায় গরম জল করছে, কারণ তোমাদের দাদা ভাই, শ্বশুর, আমার দেওর, ওরা সবাই আর কি গরম জলে স্নান করে, যার জন্য ওনার ডিউটি হচ্ছে গরম জল করা, সারা দিন ওই একটু একটু করে গরম জল করবে। আর 3 দিন ধরে মোটর তো খারাপ হয়ে গেছে, সেই কি বলবো, আর কল চেপে কাজ করতে প্রচণ্ডই কষ্ট হচ্ছে। তা দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। এই যে ডাল রান্না করেছি, এই যে চিংড়ি মাছের মালাইকারি। আজ চিংড়ি মাছের মালাইকারি হয়েছে বলে ছেলে আজকে তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে। আর এই যে শাক ভাজা, আর এই যে সেই ধনেপাতার ভর্তা। একদিন রেসিপিটা দেবো, আমরা খেয়ে নিই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেবো। আর দেখো আমি ভাতও বেড়ে নিয়েছি, এখন সব তরকারি দিয়ে সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসবো। তাদের যে ভাত, তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়েছি, বাবার ভাত বেড়েছি, নিজেও ভাত বাড়বো, বেড়ে এখন এই যে খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে একটু সময় বাড়িতে বসেছিলাম, বসে তারপরে চলে এসেছি দেখো মাঠে রজনী তুলতে। আমি রজনী ক্ষেতের ভিতরেই দাঁড়িয়ে আছি, আর এই দেখো ব্যাগটাও বেঁধে নিয়েছি, এখন রজনী তুলবো। এই যে রজনীটা তুলবো, কারণ সকালবেলা রজনীটা তুলতে পারছি না প্রচণ্ড জন্য, আর কুয়াশায় আর কি ফুলটা তুলতে পারছি না, যার জন্য আজকে ভাবলাম কি বিকালে তুলি, এর জন্য বিকালে তুলতে এসেছি ফুল। তা এখন ক্যামেরা ধরার মতো আমার কাছে এখন আপাতত কেউ নেই যে আমার ক্যামেরাটা ধরবে, আমি একটু ফুল তুলবো তোমাদের দেখাবো, যার জন্য যাই হোক সেটা আর তোমাদের দেখাতে পারছি না। তো এই যে আমাদের রজনীর ক্ষেত, এটাই আমরা ফুল তুলবো, এখান থেকে ফুল তুলবো। এখন তো ফুল বেশি বোঝা যাচ্ছে না যে কোনটা কোনটা তুলতে হবে, সকালবেলা বেশি বোঝা যায় আর কি, বুঝতে পেরেছো। এই দেখো ফুল রজনী ক্ষেত। তা চলো বন্ধুরা, ফুল টুল তুলে তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা, এখন 5:42 বাজে। আমি এই 5:42-এর সময় দেখো এখন অন্ধকার হয়ে গেছে, ফুল তুলে বাড়ি এনেছি। আর সেই মাঠে আর তোমাদের সাথে দেখাতে পারিনি, কারণ ওখানে অন্ধকার ছিল। তো চলো একবার দেখে নাও তোমরাও ফুলগুলো। এই যে আমাদের রজনী, এই একটা, এই এক ব্যাগ, এই এক ব্যাগ। এই যে রজনী আমাদের তোলা হয়েছে, এখন এগুলোকে মেলে রাখবে নিশিরের জলে আর কি, সারা রাত বাইরে থাকবে, ভোরবেলা উঠে নিয়ে চলে যাবে। নাহলে এই ফুল তুলতে গেলে জানো না প্রচুর কষ্ট হয় বন্ধুরা, প্রচুর। তাহলে বন্ধুরা একটু হাত পা দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আসছি আবার তোমাদের সামনে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে বলেছিলাম সন্ধ্যার পর আসবো, আর আসতে পারিনি। তা আমাকে তো দেখছো আমি একটু সাজুগুজু করা আছি, তা গেছিলাম একটা জায়গায়, সেই ভিডিওটা অবশ্যই কালকে তোমরা পেয়ে যাবে। এটার ভিতরে আর এটাকে দিলাম না, কারণ দিলে ওটা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, যার জন্য সেটাকে ওটা কালকের ভিডিওতে দেখাবো তোমরা। তা বন্ধুরা, যাই হোক যেখানে গেছিলাম ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি।
তাহলে বন্ধুরা এখন প্রায় 10টা বেজে গেছে, এখন আর তাহলে শীতের রাত আর বেশি রাত করব না, এখানেই ভিডিওটা তাহলে এড করে দেবো। আশা করি সব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম তোমাদের কাছে আগে যেয়ে পৌঁছায়। তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু লাইক, কমেন্ট, শেয়ারটা বেশি বেশি করো, একদমই হচ্ছে না কিন্তু, ঠিক আছে? গুড নাইট, টাটা, সবাই ভালো থাকবে।